রান্নাটা তো করতে হবে, এখানে তো আর মাকে পাবো না যে মা করে দেবে, তাই নিজেই বাছতে বসেছি। খুব একটা ঝামেলা নয়, যেহেতু আমার অল্প পরিমাণে রয়েছে, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো বেছে নিচ্ছি, তারপর রান্নাটা করব। তাহলে ততক্ষণের জন্য বাই। হাই এভরিওয়ান, আজকে আমি মাশরুম নিয়ে আবারও চলে এসেছি বাড়ি থেকে। আজকে সকালে এসেছি, তখন মা সাথে একটু মাশরুম দিয়ে দিয়েছে, বললো যে একটু রান্নাটা করে খাবি, তাহলে একদিনের ঝামেলাটা যাবে। মানে সবজি কেনা হয়নি, এসেই কেনা হয়নি, অত তাড়াতাড়ি হয় না, তো মা এটা দিয়েছে তাই ভাবলাম এটাই করব, তাই বেছে নিচ্ছি। বাড়িতে একদিন করা হয়েছিল, সেটার ভিডিওতে দিয়েছি, এখন আবার আমি নিজে করব। দেখুন এই সামান্য পরিমাণে নিয়েছি, আমার একার জন্য ঠিকই আছে। তো বিছানায় নিয়ে বসেছি, অনেকটা ক্লান্ত আছে, কিন্তু আচ্ছা হয়ে গেছে মাশরুমটা। এরপর পেঁয়াজ দিয়ে সিম্পলি করব, অত আমার এনার্জি নাই রান্না করা, তো তাতেই যতটুকু যা ভালো লাগবে খাবো, আমার জন্য নিজের জন্য কোনো সমস্যা নেই। তো এরপর প্রসেসিং শুরু করবো, পেঁয়াজ কাটবো, তারপর রান্নাতে দেখাচ্ছি। তাহলে রান্নাটা করার জন্য প্রথমে কড়াইটা গরম হালকা করলাম, তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সিম্পল পেঁয়াজ দিয়ে করবো, আর আদা রসুন আর রাতে বাটলাম না, তো তার মধ্যেই যদি কেমন করা যায় দেখি ভালো লাগে কি না। তো প্রথমে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলে, গরম তেলে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তবে কিছুক্ষণ নাড়ার পর মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা সে চাষ করে যেটা পাওয়া যায়, দোকান থেকে কিনে নেওয়া হয়েছে। অনেক রকমের মাশরুম হয়, যেটা সেই এমনিতে আমরা যেগুলো পাই গ্রামের ঘরে, ছাতি যেগুলোকে বলে, সেই জিনিসটাই মাশরুম হিসেবে ব্যবহার হয়। তো মাশরুমটা সরু সরু করে আমি বেছে নিয়েছিলাম, তারপরে একটু গরম জলে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, তারপরে ওই জলটা ফেলে দেবো, তারপর প্রসেসিংটা শুরু করব। নুন জল দিয়ে আমি সব কিছুই আজকাল করে রাখি, কেন কি আজকাল মানে কোনো কিছুই নর্মাল নয়, মানে সব কিছুই অরিজিনাল কিছুই নয়, ভেজালে পরিপূর্ণ, নানা রকম কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছে সব কিছুই, সেই জন্য একটু নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখাটা ভালো। একটুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম হালকা গরম জলে, তারপর সেই মাশরুমটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা ভাজা হালকা হয়েছে, তারপরে দিয়ে দিলাম মাশরুমটা। সিম্পল আমার মতন প্রসেসে আমি করে নিই যখন যা মনে হয়। তারপর একটু হালকা লাল লাল ভাজা হবে, তারপর সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো একটু জল বেরোচ্ছে, নুন আমি দিইনি, কিন্তু তাতেও একটু জল আছে। জলটা একটু শুকিয়ে গেলে তারপর নুনটা দেব। তো প্রথমে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর জিরে ধনে গুঁড়ো একসাথে মিক্স করা আছে আমার, আর একটা আছে আমাদের ননভেজ একটা মশলা আছে, সেটা দিলাম। নিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়ার পর হালকা মানে লো টু মিডিয়াম আছে একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে, সম্পূর্ণটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে সস দিয়ে করব, আমি টমেটোও দিইনি, সস দিয়েই করব, সেই জন্য সসটা দেবো, আর একটু সামান্য চিনিও দেবো। তো নুন দিলাম, এরপরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়ার পর কিছুক্ষণ ভাপে রাখবো, মানে ধিমা আঁচেই করছি, বেশি হাই আঁচে করলে পুরো শুকিয়ে যাবে, লেগে যাবে। তো মশলাটা কষার পর্যন্ত আর কি অপেক্ষা। এবার সামান্য একটু জল দিচ্ছি, যাতে মানে যেহেতু একটু চিনি দেব সেজন্য, তো জল না দিলে নিচে লেগে যাচ্ছে, সেজন্য একটু জল দিলাম। এরপর সামান্য পরিমাণে চিনি দেব, খুব বেশি দিলে মিষ্টি লাগবে, জাস্ট একটু কালারের জন্য দেওয়া, আর একটু স্বাদটা অন্যরকম হয়, খুবই সামান্য পরিমাণে। তো সসগুলো এনে রেখেছি, এবার সসটাও দিয়ে দেবো। চিনিটা প্রথমে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, জাস্ট একটু।
চিনি দেওয়া হয়ে গেল। এরপর আর একটু নেড়ে নিয়ে তারপর সসটা মানে টমেটো সস আর চিলি সস দুটো দিয়ে দেবো হালকা পরিমাণে। টমেটো দিলে আর সস দেওয়ার প্রয়োজন হতো না, যেহেতু আমি টমেটো রাতে ঝামেলা করিনি সেই জন্য সস দিয়েই করে দিলাম। তারপর এটা দিলাম হচ্ছে চিলি সস সামান্য পরিমাণে। এমনিতেই লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া আছে, তার একটু পরিমাণে চিলি সসটা দিয়ে দিলাম। যাই হোক সসটা একটু বেশি পড়ে গেল, ঝাল একটু হয়তো হবে, তো যাই হোক ঝাল খেতে ভালোই লাগে, এইসব খাবার একটু ঝাল না হলে ভালোও লাগে না। আর একটু সামান্য জল দিলাম। এরপর ভালোভাবে এই পুরোটা মিক্স করে নিতে হবে আর নাড়িয়ে নিতে হবে। তো মোটামুটি রান্নাটা হওয়ার দিকে খুব বেশি টাইম লাগে না। এরপর মশলাটা কষা হয়ে গেলে মানে পুরো রান্নাটা কষা হয়ে গেলে এরপর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি রান্না হয়ে এসছে। এদিকে আমি চা একটু করে রেখেছি, চায়ের সাথে পাউরুটিটা খাবো, তার জন্য খিদে পেয়ে গেছে, সন্ধ্যা থেকে কিছু খাইনি বিকাল থেকে। তো ততক্ষণে এটা লো আছে কিছুক্ষণ হবে, ততক্ষণে আমার চা আর পাউরুটি খাওয়া হয়ে যাবে। তো মোটামুটি দেখুন কষা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার ছেড়েছে, আর খুব সামান্য পরিমাণে হয়েছে। যেহেতু আমি একা খাবো সেই জন্য অল্পই নিয়ে, মা দিয়েছিল যেটা সেটাই আমি করলাম, বেশি দিতে মাকে মানা করে, মা তো আরও দিচ্ছিলই। তো যাই হোক এরপর জল দিয়ে কষা হয়ে গেছে, জল দিয়ে কিছুক্ষণ সিমে রেখে দেবো। রান্না মোটামুটি আমার কমপ্লিটের দিকে। তো জল দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো। খুব সিম্পল প্রসেসেই করলাম, আদা রসুন বাটা বা এইসব কিচ্ছু দিইনি, জাস্ট গুঁড়ো মশলাগুলো দিয়ে আমার হয়ে গেল রান্না। জাস্ট এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, সিম করে দেবো। তো এরপর কিছুক্ষণ পর ঢাকা খুললেই রান্না আমার রেডি। দেখুন ফাইনাল লুকটা, খুব সুন্দর একটা লুক এসছে। তো দেখে এই ছাতি বা মাশরুম খেতে আমার খুবই ভালো লাগে। এই মাশরুমগুলো আরও অন্যরকমও হয়, সেগুলো কিন্তু অতটা ভালো লাগে না। তো এরপর রান্না মোটামুটি কমপ্লিট, রান্নাটা হয়ে গেল। এরপর একটু ভাত চাপিয়েছি, ভাতের সাথে খেয়ে নেব, আর একটু বাঁচলে পরে সকালে খাবো, সকালে রুটির সাথে। তাহলে রাতে আমার রান্না কমপ্লিট। এখন একটু চা আর পাউরুটি খেয়েছি। একটুখানি টেস্ট করার জন্য নিলাম প্লেটে, দেখি কেমন হয়েছে। নিজে রান্না করেছি তাই দারুণ লাগলো। বেশ ঝাল ঝাল, লঙ্কা কুচি অনেক দিয়েছি আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। তো যাই হোক সব মিলিয়ে ভালোই হয়েছে। তারপর চুলটা একটু বেঁধে নিচ্ছি, কেন কি রাতে আমি বেঁধেই ঘুমোই, খোলা রাখি না। তারপর হাত দিয়ে খেয়ে নেব। চুলটা সারাদিন অযত্নই হতে থাকে, মানে এত ধুলো বালি রাস্তায় যার কিছু বলার নেই, সেজন্য খুব বিরক্ত মনে হয়। ডেলি মাথায় জল দেবো কিন্তু সম্ভব হয়ে ওঠে না। চুলটা দেখুন একেবারে পাতলা হয়ে গেছে। চুলে আমি হেনা করি কিন্তু অনেক দিন গ্যাপিং হয়ে যাচ্ছে। একটু রেগুলার বেসিসে করলে চুলটা ভালো থাকে। চুলের যত্ন নেওয়া একদম হচ্ছে না, কিন্তু নেওয়াটা উচিতই। চেষ্টা করি নেওয়ার, কিন্তু অনেক দিন গ্যাপিং হয়ে যাচ্ছে, এটাই আর কি। সেজন্য চুলটাও উঠছে। খুব রাফ ধুলো বালি এগুলোর জন্য চুলটা আরও বেশি নষ্ট হয়ে যায়। তো যাই হোক চুল বেঁধে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে মাকে ফোন করব, ফোন করে তারপর ঘুমিয়ে পড়বো। আজকে আর কোনো কাজ করতে পারবো না, কারণ কি অনেকটা টায়ার্ড লাগছে, সোমবার দিনটা অনেক চাপ যায়, সেজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট আরও অন্য ব্লগ বা ভিডিওতে আবারও আসবো। আমার ব্লগ আর ভিডিও ভালো লাগলে আর কি আপনাদের অবশ্যই লাইক করে যাবেন, কিছু কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আর আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও দেখে যদি ভালো লাগে তবে আবার নেক্সট ভিডিও দেখার জন্য আবার সবাইকে রিকোয়েস্ট রইল। আর যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার, আর সাথে থাকবেন, সাপোর্ট করবেন।
তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হচ্ছে সকলে, ততক্ষণের জন্য টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা অ্যান্ড গুড নাইট।